আজ শুক্রবার 27শে মার্চ, শুক্রবার দিনটি এই জন্য বললাম কারণ নির্বাচন কমিশন বলেছে প্রতি শুক্রবার একটি করে সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে। তো আজকে শুক্রবার যেহেতু, তাই আজকেও একটি সাপ্লিমেন্টারি তালিকা বেরোবার কথা। তো এতক্ষণ অবধি তো এখন হয়ে গেছে টাইম মোটামুটি 6টা, সন্ধ্যে 6টা, এখনও অবধি কোনো তালিকা বেরোয়নি। কিন্তু যতদূর সম্ভব গতবার যেরকম রাত্রি 11:45 বেরিয়েছিল, তো সেরকম হয়তো আজকে রাত গিয়ে তালিকা বেরোতে পারে। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে তালিকা বেরোলে কিভাবে সার্চ করবেন। আমি একটি মোবাইল অ্যাপের কথা বলেছিলাম এবং দুটি ওয়েবসাইটের কথা বলেছিলাম, একটি পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং একটি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট। এই তিনটি মেথড আপনাদেরকে জানিয়েছিলাম। কিন্তু চলুন আজকে বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখিয়ে দিই যে আপনাদের মোবাইলের মাধ্যমে আপনারা আপনাদের নিজের মোবাইলের কার্ডের বর্তমান স্থিতি কিভাবে যাচাই করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন। এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তা আমার এই সোনি ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে প্রেস করবেন এবং আমার সঙ্গে থাকবেন, যাতে যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে এসে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমি এবার নিয়ে এসেছি আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিনে দেখাবো আপনাদেরকে আপনারা আপনার মোবাইল থেকে আপনার ভোটার কার্ডের স্থিতি কিভাবে চেক করবেন। তো সেটা চেক করতে গেলে আপনাকে সবার প্রথমে একটা অ্যাপস ইনস্টল করতে হবে আপনার মোবাইলে। সেই অ্যাপসটি পাওয়া যাবে গুগল প্লে স্টোর থেকে। তো চলুন আমরা গুগল প্লে স্টোরটিকে আগে খুলে নিই। তো গুগল প্লেতে আমি টাচ করলাম, গুগল প্লে স্টোর খুলে গেল। এখানে দেখুন সার্চ বারে ক্লিক করতে হবে, তারপরে এখানে লিখতে হবে ইসিআই। ইসিআই লিখে দিলাম, দেখুন সবার উপরে একটা লেখা চলে এলো ইসিআই নেট। তো এই সবার উপরে যে লেখাটি এলো সেই লেখার উপরে আমি টাচ করে দিলাম। দেখুন তারপরে সঙ্গে সঙ্গে একটি অ্যাপ আমার সামনে হাজির হয়ে গেল, লেখা আছে ইসিআই নেট। তো যেহেতু এই অ্যাপটি আমার আগে থেকে ইনস্টল ছিল তাই আমাকে ওপেন করতে বলছে, আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে দিলাম। এবার দেখুন এখানে 1 নাম্বার অপশানে লেখা আছে যে নতুন ভোটার কার্ড তৈরি করা যাবে এখান থেকে। 2 নাম্বার থেকে 2002 সালের এসআইআর লিস্ট ডাউনলোড করা যাবে। 3 নাম্বার অপশানে কোনো ভোটার কার্ডের প্রতি অভিযোগ করা যাবে। 4 নাম্বার অপশানে দেখুন কোনো আবেদন করা থাকলে সেই আবেদনের স্ট্যাটাস চেক করা হবে। 5 নাম্বারে বলছে যদি কোনো ভোটার কার্ড ডাউনলোড করতে চান অনলাইনে তো সেটা ডাউনলোড করা যাবে। এবার আমাদের কাজ হচ্ছে এই 6 নাম্বার অপশানে। এই 6 নাম্বারে আমি এবার ক্লিক করে নেব এবং দেখে নেব যে আমার বর্তমানে ভোটার কার্ডের স্থিতি কী আছে। তো চলুন সেটি দেখে নিই। তো দেখুন বন্ধুরা, আমি এখানে আমার ভোটার কার্ডটি আগে দিয়ে দিচ্ছি। আমার ভোটার কার্ড নাম্বারটি এখানে প্রেস করে দিলাম। দেখে নেব যে এবার আমার স্ট্যাটাস কী আছে। তো দেখতে পাচ্ছেন আমার স্ট্যাটাস খুলে গেল। এখানে আমার নাম, আমার পিতার নাম, আমার সমস্ত ঠিকানা, রামপুরহাট বিধানসভা সব লেখা আছে। এই লেখাটির মানে হলো আমার ভোটার কার্ডে কোনো ইস্যু নেই, আমার ভোটার কার্ডটি ঠিক রয়েছে। এবার আমি এমন একটি ভোটার কার্ডের নাম্বার দেখতে চাইব, স্ট্যাটাস দেখতে চাইব, যেই ভোটার কার্ডটি 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে অ্যাডজুডিকেশন হিসেবে প্রকাশ পেয়েছিল, মানে লিস্টে বেরিয়েছিল অ্যাডজুডিকেশন হিসেবে। তো আজকে দেখব ওই ভোটার কার্ডের স্ট্যাটাস কী আছে, কোনো পরিবর্তন হয়েছে কি না। তো চলুন সেটা দেখে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে। তার মানে হচ্ছে আজ পর্যন্ত কোনো রকমের কোনো পরিবর্তন হয়নি, যেরকম ছিল 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে আন্ডার অ্যাডজুডিকেশন, আজকেও ঠিক সেরকমই আছে। তো আপনারা প্রতিনিয়ত চেক করতে থাকবেন এবং দেখে নেবেন আপনাদের ভোটার কার্ডের স্ট্যাটাস। এইভাবেই কিন্তু সবাই নিজের ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করতে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে খুব সহজেই বাড়িতে বসে আপনাদের মোবাইল থেকে কিভাবে আপনাদের ভোটার কার্ডের অবস্থানটি চেক করা যায়। তালিকা এখনও প্রকাশ হয়নি, যতদূর সম্ভব আজকে রাতের মধ্যে সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়ে যাবে। তো আপনারা তালিকা বেরোনোর পরে চেক করে দেখবেন, যদি দেখা যায় যে কারো ভোটার কার্ডটি ডিলিট হয়ে গেছে
তো অযথা টেনশন করবেন না, সমস্ত সমস্যার সমাধান আছে। যাদের যাদের ভোটার কার্ড ডিলিট হয়ে যাবে তাদের জন্য আমি একটি আলাদা করে ভিডিও বানিয়ে আগামী দিনে আপলোড করে দেব। আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন কিভাবে ডিলিটেড ভোটার কার্ড আবার পুনরায় মেন তালিকায় ঘুরিয়ে আনা যায়। তো তার জন্য আমার এই সোনি ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশানে প্রেস করে রাখুন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।